শাপলাকে প্রতীক তালিকায় অন্তর্ভুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, আগামী 19 অক্টোবরের মধ্যে এনসিপি বিধিমালায় উল্লেখিত পছন্দের প্রতীক চূড়ান্ত না করলে কমিশন নিজের মতো করে সিদ্ধান্ত নেবে। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এসব কথা বলেন তিনি। আগামী সপ্তাহে এনসিপি সহ নতুন 12টি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করতে চাইছে। খান আলামিন জানাচ্ছেন বিস্তারিত। গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী খাট, উটপাখি, বেগুন, চার্জার লাইট এমন সব নির্ধারিত প্রতীক থেকে দলের জন্য পছন্দকৃত একটি প্রতীক চূড়ান্ত করতে এনসিপিকে চিঠি দেয় নির্বাচন কমিশন। এনসিপি পূর্বের দাবি অনুযায়ী শাপলাতেই অনড়। কমিশন মনে করে শাপলাকে অন্তর্ভুক্ত করার দরকার নাই। নির্বাচন কমিশন সচিব এবার স্পষ্ট করে বললেন, শাপলাকে প্রতীক তালিকায় অন্তর্ভুক্তির প্রয়োজন নেই, নির্ধারিত প্রতীক থেকে বেছে নিতে হবে এনসিপিকে। 19 অক্টোবর পেরিয়ে গেলে স্বীয় বিবেচনায় প্রতীক দেবে কমিশন। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। এনসিপি সহ নতুন 12টি রাজনৈতিক দলের নিবন্ধন ইস্যুটি আগামী সপ্তাহে চূড়ান্ত করতে চায় কমিশন। এজন্য মাঠ পর্যায়ে অনুসন্ধান কাজ চলছে বলে জানান সচিব। কিছু রাজনৈতিক দল, প্রধানত 12টা দলের ব্যাপারে অতিরিক্ত তথ্যানুসন্ধান করার জন্য মাঠ পর্যায়ে আমরা আমাদের কর্মকর্তাদেরকে নিয়োজিত করেছি। সচিবালয় এবং মাঠ পর্যায়ে দুটা মিলিয়ে এই তথ্যানুসন্ধান করা হচ্ছে এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে এটার একটা সমাধানে আসতে পারবো। আগামী মাসের মধ্যেই প্রবাসীদের ভোটার তালিকার নিবন্ধন শুরু করতে চায় কমিশন। এজন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। ডেভেলপমেন্টের কাজটা আমরা আশা করছি যে লাস্ট উইক অফ অক্টোবর, লেটেস্ট বাই ফার্স্ট উইক অফ নভেম্বর আমরা লঞ্চ করতে পারবো এখনো পর্যন্ত। বাট এটা আপনারা আমার সাথে বোধহয় একমত হবেন যে যেহেতু টেকনিক্যাল বিষয়, লাস্ট মোমেন্টে যদি কোনো ক্লিচ আসে তাহলে সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে টাইম অ্যাডজাস্টমেন্ট হয়। আগে হয়ে গেলে আমরা আরও আগেই এটা লঞ্চ করে দেব। তিনি বলেন, গণভোটের বিষয়টি এখনও ইসির আলোচ্যসূচিতে আসেনি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, বাস্তবায়ন করবে কমিশন। নির্বাচন কমিশনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে, তখন জানানো হবে। খান আলামিন, RTV, ঢাকা।